আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, যেটাতে আমি তৈরি করেছি এগ সসেস ব্রেড পিৎজা। সো আমি ফার্স্টেই একটা ডিম ভেঙে নিলাম, যেটা আমি ইউজ করব এই পিৎজাটা বানাতে। তারপরে আমি একটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর রসুনটা কাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা সসেজও নিয়ে নিয়েছি, সেটাকেও আমি এবার কেটে নেব। এই তো আমার সসেস এবং রসুন কাটা হয়ে গেল। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব, সেটার মধ্যে আমি বাটারটা দিয়ে নিচ্ছি। আর বাটারটা এখন আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। বাটারটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমটা আমি ভালোভাবে ভেঙে এটা বাটারের সাথে মিশিয়ে ভেজে নেব। ডিমের ওপর আমি দিয়ে নিচ্ছি কিছুটা গোলমরিচ, যাতে এটার স্বাদটা আরও বৃদ্ধি পায়। এবার ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভেঙে দিচ্ছি যাতে পুরোপুরি ভালোভাবে ভাজা হয়। এরপরে আমি এটা ভাজা হওয়ার পরে আমি সাইডে আরেকটু বাটার দিয়ে নিলাম। আর তারপরে দিয়ে নিচ্ছি আমার কেটে রাখা সেই সসেসগুলো আমি এবার এটার সাথে ভালোভাবে ভেজে নিব। একসাথেই ডিম আর সসেসগুলো ভেজে নেব বাটারের মধ্যে। বাটার ব্যবহার করলেই স্বাদটা আরও বেশি ভালো আসে তেলের থেকে। সো আপনারাও যখন এটা তৈরি করবেন, তেলের পরিবর্তে আপনারাও বাটার ইউজ করার চেষ্টা করবেন। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্যানে আরেকটু বাটার দিয়ে নিচ্ছি। আর বাটার দেওয়ার পরে এবার আমি দিয়ে নেব রসুন কুচিগুলো। রসুন কুচি দেওয়ার পরে রসুনটা সামান্য একটু ফ্রাই করে নেব। রসুনটা প্রায় ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে কিছুটা আটা। এই আটা আর রসুনটা বাটারের মধ্যে এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সব কিছু একসাথে ভাজা হয়ে যাবার পরে আমি একটু এখানে লিকুইড দুধ দিয়ে নেব, অনেকটা যেরকম আমরা হোয়াইট সস পাস্তায় যেরকম সস তৈরি করে নেই সেরকম। তারপরে আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি উপরে। চিলি ফ্লেক্স দেওয়ার পরে এটা আমি আবার ভালো করে মিক্স করে নেব। আর চিলি ফ্লেক্সের সাথে আমি দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে গোলমরিচও। এবার দিয়ে নেব ভেজে রাখা ডিম এবং সসেস। এটা আমি ভালোভাবে আমার তৈরি করা সসটার সাথে মিশিয়ে নেব। এটা ভালোভাবে পুরোপুরি মিশিয়ে নেওয়ার পরেই আমি চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমার হয়ে গিয়েছে এটা মেশানো। এবার আমি চলে যাব আমার ব্রেডের কাছে। এই যে আমি যেই 2 টুকরো ব্রেড নিয়েছিলাম সেই ব্রেডটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে। এটা ভালোভাবে ম্যাশ করে নিব যাতে পুরোপুরি ব্রেডের সাথে মিশে যায়। এটা পুরোপুরি ব্রেডে মাখানো হয়ে গিয়েছে আমার। এবার আমি উপর দিয়ে নেব মোজারেলা চিজটা উপর দিয়ে বেশ ভালো পরিমাণেই দেব। চিজটা যত পরিমাণে দেওয়া হবে এটা খেতে আরও বেশি মজাদার হবে। এই তো আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিজ দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা ওভেন ট্রে নিয়ে নিয়েছি। সেটার উপরে আমি দিয়ে নিয়েছি বেকিং পেপার আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে খুব সহজেই আমার ব্রেডটা উঠে আসে। তারপরে আমি দিয়ে নিচ্ছি ব্রেডের 2 টুকরোই আমি দিয়ে নিচ্ছি এটার উপরে। এখন আমি এটা ওভেনে দিয়ে নেব 190 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটের জন্য। আর উপর দিয়ে চিলি ফ্লেক্সও দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। এই তো এবার আমি দিয়ে নেব ওভেনের মধ্যে। এবার আমি ওভেনের মধ্যে দিয়ে দিলাম এটাকে 10 মিনিটের জন্য। এই তো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কেটে নেব। যেহেতু এখানে 2টি ব্রেড রয়েছে, এটাকে আমি 4 টুকরো করে নেব, তাহলেই এটা দেখতে বেশি লাগবে। এই তো আমি কেটে নিচ্ছি। এটা কাটার পরে আমি ভালোভাবে সার্ভ করে নেব প্লেটের মধ্যে। 4 টুকরো করে সার্ভ করে নিয়েছি। এটা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে এবং খেতেও ভীষণ মজাদার হয়েছে।